বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আজকে আমরা কাজ করব অ্যাডোবি ইলাস্ট্রেটরে ফুড বিজনেস কার্ড নিয়ে। গত ক্লাসে আমরা কাজ করছিলাম শুধু বিজনেস কার্ড নিয়ে, বিভিন্ন ধরনের বিজনেস কার্ডের ডিজাইনগুলো কিভাবে করতে হয় এগুলো নিয়ে। আজকে আমরা কাজ করব অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিভাবে বিভিন্ন ধরনের ফুড বিজনেস কার্ডগুলো তৈরি করা হয়। ফুড বিজনেস কার্ড সেম বিজনেস কার্ডের মতোই, তবে এগুলো হচ্ছে শুধু যেগুলো ফুড রিলেটেড, বিভিন্ন রেস্টুরেন্টের, তারপর হচ্ছে বিভিন্ন হোটেলের, বিভিন্ন কফি হাউসের যে বিজনেস কার্ডগুলো হয় সেগুলো হচ্ছে এইরকম। তাহলে এটা একটা ফুড বিজনেস কার্ড। এরপরে এই যে এটাও একটা ফুড বিজনেস কার্ড। তারপরে এই যে এটা একটা ফুড বিজনেস কার্ড, এটা একটা ফুড বিজনেস কার্ড। তাহলে এখানে বিভিন্ন ধরনের ফুড বিজনেস কার্ড আছে। তাহলে আমরা চাইলে গুগল থেকে আরো বিভিন্ন ধরনের ফুড বিজনেস কার্ডগুলো ডাউনলোড করে দেখতে পারি। আমার যেটা ভালো লাগবে, যেটা পছন্দ হবে সেগুলো আমরা নিতে পারি। তাহলে এটাও একটা কি ফুড বিজনেস কার্ড। তো নর্মালি সাইজগুলো হচ্ছে সেম, সাইজগুলো কোনো ব্যতিক্রম হবে না, সেম সাইজের, তবে এখানে ডিজাইনগুলো একটু আলাদা হবে। তাহলে এখানে অনেকগুলো ফুড বিজনেস কার্ড আছে, এখান থেকে আমরা যে কোনো একটা বিজনেস কার্ড নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আমরা সরাসরি চলে যাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটরে। তাহলে এই দুইটাকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে ওপেন করি। তাহলে আমাদের বিজনেস কার্ডের জন্য নরমালি আমাদের ফাইল থেকে নিউ, এখান থেকে আমাদের যেতে হবে প্রিন্ট। নরমাল আমাদের বিজনেস কার্ডের সাইজ কত, 3.5/2। তারপর আমাদের এখান থেকে আর্টবোর্ড নিতে হবে দুইটা, এখান ওরিয়েন্টেশনে ল্যান্ডস্কেপ করে দিতে হবে। তারপর হচ্ছে ব্লেড নিতে হবে 0.125। আমরা ক্রিয়েট করে দিলাম। তাহলে আমাদের বিজনেস কার্ডের একটা সাইজ চলে আসছে। আমি জাস্ট এই যে রেক্টেঙ্গলে ক্লিক করলাম, এখান থেকে এই যে নিচে একটা কালার আছে না, এটাকে স্ট্রোক কালার, আমি এটাকে নান করে দিলাম। তারপরে এই যে এখানে ক্লিক করলাম, তাহলে আমরা নিচ্ছি 3.5/2। তো এটাকে আমাদের এখান থেকে অ্যালাইনটা আর্টবোর্ড করে লেফট টপ। তারপরে এটাকে আমরা অল্ট চেপে ধরে আরেকটা, শিফট এবং অল্ট চেপে ধরে আরেকটা কপি করে দিলাম। এরপরে হচ্ছে আমাদের এটাকে আমরা পাথ হিসাবে নিব, অবজেক্ট পাথ, অফসেট পাথ -0.125। তারপরে এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে মেক গাইডস, এরপরে রাইট বাটন ক্লিক। আচ্ছা, লক আছে, এখন লক থাকলে সেটা আনলক হিসাবে দেখাবে, লক আছে। তাহলে সেম আমরা এখানেও পাথ নিব, অবজেক্ট পাথ, অফসেট পাথ -0.125। তাহলে প্রথমে আমরা এই ডিজাইনটা দেখি। এই ডিজাইনটাকে আমরা এই যে এখানে নিয়ে আসলাম, এটা অনেক বড় দেখাচ্ছে, আমি এটাকে একটু ছোট করে নেব। Ctrl+ দিয়ে জুম করলাম, আমি এটাকে এখানে রাখলাম। তাহলে সর্বপ্রথম আমার ডিজাইন হবে এই ডিজাইনটা, বুঝছেন? এই ডিজাইনটা আমার হবে। তাহলে এই ডিজাইনটা আমি কিভাবে নিব? এই ডিজাইনটা নেওয়ার জন্য আমাকে কিছু রেক্টেঙ্গেল নিতে হবে। তাহলে রেক্টেঙ্গেলগুলো এই যে আমি এখানে আসলাম, এখানে ক্লিক করে এখানে একটা ক্লিক করলাম। তাহলে আমার পাশাপাশি আমি নিতে পারি, মনে করেন 1, উপরে নিচে হচ্ছে 2 আছে, আমি জাস্ট ওকে দিয়ে দিলাম। তাহলে আমাকে এক রেক্টেঙ্গেল দিয়ে দিল। আমি জাস্ট এটাতে একটা কালার দিয়ে দিলাম, ওকে। তারপর এটাকে আমি এখান থেকে এই যে বটমে নিয়ে আসলাম। তারপরে হচ্ছে আমি এটাকে এখানে রাখলাম। তাহলে এটা আমার 1 হলে একটু বেশি হচ্ছে, আমি আরেকটু ছোট করব, তারপর হচ্ছে আমি এটাকে একটু কর্নারগুলো ভেঙে দিব। তাহলে এই যে আমি এখানে আসলাম, আসার পরে এই কর্নারটা, তারপর হচ্ছে শিফট চেপে ধরে আমার এই কর্নারটা, দুইটা কর্নার আমি সিলেক্ট করে কিবোর্ড থেকে আমি দিচ্ছি রাইট এরো দিলে এই দুইটাকে সিলেক্ট করছি, তো এই দুইটা একটু ডানে চলে আসছে। আমি এরপর হচ্ছে এই যে সিলেকশন টুলে গেলাম। তারপর হচ্ছে এটাকে হুবহু আমি আরেকটা কপি করব, অল্ট এবং শিফট চেপে ধরলাম। তাহলে যতটুকু সমান দূরত্বে আসছে অতটুকু দূরত্বে যাওয়ার জন্য আমি আবার Ctrl+D দিলাম। সমান দূরত্বে আরেকটা চলে গেল, Ctrl+D দিলাম, আরেকটা চলে গেল, Ctrl+D দিলাম, আরেকটা চলে গেল। এরপরে হচ্ছে আমি এটাকে সমান দূরত্বে একটু বামে নিয়ে যাব, ওকে। তাহলে এখন আমার এই যে বাইরের যে অংশগুলো আছে এগুলোকে আমি কেটে দিব। তাহলে আমি পুরোটাকে সিলেক্ট করলাম,
পুরোটাকে সিলেক্ট করে আমি এখান থেকে যাব টেপ বিল্ডার। এখানে গিয়ে আমি অল্ট চেপে ধরে এই যে এখানে ক্লিক করে দিলাম, অল্ট চেপে ধরে এখানে ক্লিক করে দিলাম। তাহলে আমার এগুলো কি হলো, চলে গেল, বাকি শেপটা আমার রয়ে গেল। এখন আমি যদি এই বিজনেস কার্ডটা দেখি, এখানে দেখেন বিভিন্ন ধরনের খাবারের কিছু মেনু এখানে দেওয়া আছে, নুডলস, তারপর হচ্ছে আর কি আছে বার্গার, পিৎজা, এরকম কিছু খাবারের ছবি। এগুলা হচ্ছে আপনাকে কোম্পানি দিয়ে দিবে, যে হোটেল বা যে রেস্টুরেন্টে আপনাকে অর্ডার করবে তারাই দিয়ে দিবে, আপনাকে এগুলো নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নাই। জাস্ট আমাকে ছবিগুলো আপনি সরবরাহ করবেন, কোম্পানিকে বলবেন আমি ডিজাইনটা করে দেব। এখন তাহলে আমি আমার মতো করে কিছু ছবি সরবরাহ করেছি, আমি চাচ্ছি যে এগুলো আমি এখানে ইউজ করব। তাহলে এই যে দেখেন এটা একটা খাবার, এটা একটা খাবার, কেন বিভিন্ন ধরনের খাবারের দৃশ্য আমার কাছে আছে। এই যে এই ছবিগুলো আমি ডাউনলোড করছি। তাহলে আপনারাও এভাবে বিভিন্ন ধরনের খাবারের দৃশ্যগুলো ডাউনলোড করে নেবেন। তো কিভাবে ডাউনলোড করবেন, আপনি জাস্ট ওয়েবসাইটে যাবেন, এখান থেকে আপনি বিভিন্ন ধরনের সাইট পাবেন, যেমন নাকি কি আছে, ফ্রি ফিক আছে, পিক্সেল আছে, আনস্প্লাশ আছে, আনস্প্লাশ, পিক্সেল, ফ্রি ফিক, এগুলা থেকে কি করবেন, ডাউনলোড করে নেবেন, ভালো ভালো রেজলিউশন পাবেন। আর নর্মাল আপনি যদি এমনি গুগলে সার্চ করেন তাহলে ওখানেও পাবেন, তবে এগুলাতে কপিরাইট থাকার সম্ভাবনা থাকে, অনেক সময় রেজলিউশন ভালো না থাকতে পারে। সেক্ষেত্রে আমরা আনস্প্লাশ, পিক্সেল, ফ্রি ফিক এখান থেকে ডাউনলোড করে নেব। ওখানে গিয়ে জাস্ট এই যে আমরা যেভাবে ব্রাশ সার্চ করি বা আইকন সার্চ করি, ওখানে গিয়ে জাস্ট আপনি সার্চ করবেন বার্গার, পিৎজা, তারপর আর কি আছে এরকম নুডলস, এরকম আরো বিভিন্ন ধরনের খাবার পাবেন। এগুলা ডাউনলোড করে রেখে দিবেন। তারপরে আমি এগুলাকে ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম। তারপরে এই ছবিটাকেও আমি এই যে এখানে এনে ছেড়ে দিলাম। তারপরে এটাকেও আমরা ক্লোজ করে দিলাম। তাহলে কমিয়ে ফেলতেছি আমি, এটাকে এনে আমরা এখানে ছেড়ে দিলাম। তারপরে এটাকেও আমরা ক্লোজ করে দিচ্ছি। তারপর হচ্ছে আমার এই যে এটা এখানে একটা আছে না, এটাকেও আমরা এখানে এনে ছেড়ে দিলাম। তা আমরা সরাসরি এগুলো আমাদের মূল ডকুমেন্টে নিয়ে যেতে পারতাম। মূল ডকুমেন্টে নিয়ে গেলে আপনার সাইজগুলো এগুলো রিসাইজ করার জন্য, ছোট করার জন্য অনেক কষ্ট হয়ে যাবে। সেজন্য আমরা এগুলো এখান থেকে ছোট করে তারপরে নিয়ে যাব। এটাকেও আমরা এই যে এখানে এনে রেখে দিলাম। তাহলে অনেকগুলো খাবারের ছবি আমরা পেয়ে গেলাম। তাহলে এগুলো যদি আপনারা আনস্প্লাশ অথবা পিক্সেল, ফ্রি ফিক এখান থেকে নেন, রেজলিউশনগুলো অনেক ভালো পাবেন। ডিজাইনিং এর জন্য রেজলিউশনটা অনেক গুরুত্বপূর্ণ। তাহলে আমি এটাকে ক্লোজ করে দিলাম। এখন তাহলে আমি এখানে একটা খাবার নিয়ে আসি। মনে করেন আমি প্রথমে এটা নিলাম, আমি এটাকে এই যে এখানে নিয়ে আসলাম। এখন এই খাবারের এই যে এখানে নিয়ে আসতে হবে না, কিভাবে আনা যায়? মনে করেন আমি এই খাবারটা এই যে এই প্রথম যেটা আছে সেটাতে দিব। তাহলে আমার ছবিটা এই যে এভাবে নিয়ে আসলাম, এতটুকু নিয়ে আসলাম। এতটুকু নিয়ে আসার পরে এটাকে আমি যদি পিছনে নিয়ে যেতে চাই তাহলে রাইট বাটন ক্লিক, তারপর হচ্ছে অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক, এই যে পিছনে নিয়ে গেলাম। তারপরে হচ্ছে এটাকে আরেকটু এদিকে নিয়ে আসি, এই যে এটা পিছনে চলে গেল। তারপরে হচ্ছে শিফট চেপে ধরে এই যে এই শেপটা আমি সিলেক্ট করলাম। তারপরে রাইট বাটন ক্লিক করে আমরা মেক ক্লিপিং মাস্ক করে দিলাম। তাহলে আমার ছবিটা এই যে এটার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে, এর বাইরেরটা অটোমেটিক হাইট হয়ে গেছে। তাহলে এই ছবিটা আমি একবার ইউজ করছি, এরপরে এটাকে আমরা ইউজ করব। তাহলে এই ছবিটাকে আমরা নিয়ে আসলাম, এই ছবিটাকে এনে এই যে উপরে ছেড়ে এটাকে একটু বড় করে দিলাম। তাহলে এটাকে আমরা রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক দিলাম। শিফট চেপে ধরে এই যে এই শেপটাতে আমি ক্লিক করে রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। এবার আরেকটা ছবি নিয়ে আসি আমি। তাহলে মনে করেন এই ছবিটা আমি নিয়ে আসবো, এখানে সেটা আমি দিব, এখানে দিব। তাহলে আমি এটাকে বড় করে দিলাম। তারপর রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, এখান থেকে সেন্ড টু ব্যাক। শিফট চেপে ধরে আমরা এটাতে ক্লিক, তারপরে রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। আচ্ছা, তারপরে এই যে এটাকে নিয়ে আসলাম আমি, তারপরে এই যে বড় করে দিলাম। তারপর রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। শিফট চেপে ধরে এটাতে ক্লিক, রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। তারপর হচ্ছে আমি এটা নিব, এই খাবারটা যে এখানে নিয়ে আসলাম।
তারপরে রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, শিফট চেপে ধরে এখানে ক্লিক, রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। আমি এই ছবিটা নিলাম। তাহলে এই যে প্রথম একটা সাইট আমাদের কি ক্লিয়ার। এরপর হচ্ছে আমি এটা পুরোটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, গ্রুপ, তারপরে কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম, শেষ। এখন তাহলে অনেকের প্রশ্ন, তাহলে আমার এই যে এখানে সেফ এরিয়া হচ্ছে এতটুকু, কিন্তু সেফ এরিয়ার বাইরে গেছে, অর্থাৎ এখানে আমার ডিজাইনটা হচ্ছে এতটুকু, সেজন্য আমার এতটুকু আসলো, ঠিক আছে। তবে এখানে যদি কোনো কিছু লিখতে হয়, আমি এটা একটু দেখি, এখানে কোনো কিছু লেখা নাই, এটা হচ্ছে ব্যাক সাইড। ফ্রন্ট সাইডে কিছু লেখা আছে, জাস্ট এখানে দুইটি শেপের কাজ করা হয়েছে, দুইটি শেপ, তারপর হচ্ছে বাম পাশে কিছু লেখা। তাহলে আমি কি করতে পারি, অল চেপে ধরে এটাকে আরেকটা কপি করলাম, কপি করে আমি এটাকে ছোট করে দিলাম। এরপর হচ্ছে আমি এটাতে একটা কালার দিয়ে দিলাম, যে কোনো একটা কালার। আমি তাহলে এটাকে বটম করে দিলাম। তারপর হচ্ছে এই যে ডিরেক্ট সিলেকশন, আমি চাইলে এগুলাকে কপি করতে পারতাম, আমি কপি না করে নতুন করে আবার করতেছি। লেফটে এটাকে বাঁকা করছি, এখন আমি একটু এদিকে নিয়ে আসি। এরপর হচ্ছে আমি এটাকে যদি একটু দেখি, তারপরে আমি এটাকে অল্ট চেপে ধরে আমি আরেকটা কপি করব। এরপর হচ্ছে আমি এটাকে পুরোটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার অল্ট চেপে ধরে এই যে এটাতে ক্লিক, তাহলে এটা চলে গেল। এখন তাহলে সেম আমাকে এই শেপগুলোতে ছবিগুলো ক্লিপিং মাস্ক করতে হবে। এখন তাহলে আমি এই ছবিটা যদি এখানে নিয়ে আসি, ছবিটা এখানে নিয়ে আসলাম, এটাকে যদি একটু ছোট করে দিই, তারপরে এই ছবিটা যদি আমি এখানে নিয়ে এটার সাথে ক্লিপিং মাস্ক করি, একটু বামে নিয়ে আসলাম, তারপরে রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, শিফট চেপে ধরে আমি এখানে ক্লিক, রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, ওকে। তারপরে এখানেও সেম একটা আমাদের কি লাগবে, ছবি লাগবে, বুঝছেন। মনে করেন আমি এখানে এটাকে নিয়ে আসলাম, এই খাবারটাকে আমি নিয়ে আসলাম, তারপরে এটাকে একটু জুম আউট করি, নিচেরটা সিলেক্ট, শিফট চেপে ধরে আমি এটাতে সিলেক্ট করলাম, তারপর রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, ওকে। এখন হয়েছে। এখন সেম তাহলে আমরা এগুলাকেও কি করে দিব, রাইট বাটন ক্লিক করে এই যে গ্রুপ করে দিব, তারপর হচ্ছে লক করে দিব, তাহলে আমাদের কি হবে না, আর ডিস্টার্ব হবে না। এখন এরপরে হচ্ছে আমাদের এই লেখাগুলো, এখানে মনে করেন যে কোনো একটা প্রতিষ্ঠানের নাম দিয়েছে, এই যে মনে করেন আমরা এখানে দিব কোন একটা প্রতিষ্ঠানের নাম, সাপোজ আমরা দিতে পারি ফ্যান্টাসি রেস্টুরেন্ট। আমি এখানে ক্লিক করে দিলাম, এখানে ব্যাকগ্রাউন্ডটা আমার হোয়াইট আছে, আমি এখানে আমার ফন্টটাকে চেঞ্জ করে রোবটও দিব, রোবটও বোল্ড দিলাম, আমরা দিলাম ফ্যান্টাসি, FANTASY, ফ্যান্টাসি, RESTOURANT, রেস্টুরেন্ট। তাহলে ফ্যান্টাসি রেস্টুরেন্ট এটা লিখলাম, তারপর হচ্ছে ইয়াম্মি ইয়াম্মি এটা লিখতে হবে। তাহলে অল চেপে ধরে আমি আরেকটা নিয়ে আসলাম, এখানে আমরা লিখব YUMY। তাহলে আমি এটাকে এই যে এখান থেকে মাঝখানে করে দিলাম, তারপরে এটার সাইজটা একটু ছোট হয়ে যাবে, এটা 12 আছে না, এটা 10 হয়ে যাবে। তারপর হচ্ছে এটা বোল্ড আছে না, এটাকে আমাদের করতে হবে মিডিয়াম, একটু ছোট হয়ে যাবে, ওকে। তাহলে এটাও একটা আর এটাও একটা। তাহলে দেখেন এখানে সেম কালার চেঞ্জ হয়েছে। আমি জাস্ট এটাকে সিলেক্ট করে আইড্রপার দিয়ে এই কালারটা দিয়ে দিলাম, ওকে। তারপরে এরপরটা হচ্ছে আমার ব্ল্যাক আছে, তারপরে হচ্ছে এই যে ইয়াম্মি ইয়াম্মি, এখানে হচ্ছে গ্রেডিয়েন্ট কালার ইউজ হয়েছে। আমি এটাতে সিলেক্ট করে এই যে এখান থেকে মনে করেন এই কালারটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে দেখেন এখানে কিছু লোগো আছে, এখানে প্রথমে এখানে 4টি বিষয় আছে। প্রথমে হচ্ছে হয়তো ফেসবুক, তারপর হচ্ছে টুইটার, তারপর হচ্ছে মোবাইল। আমরা এটাকে রেগুলার করে নেব, রেগুলার করে নেব, সাইজটাকে একটু কমিয়ে দিব, 9 করে নেব। তো এটাকে আমরা কপি করলাম, তারপরে এই যে এন্টার দিয়ে নিচে আসলাম, কন্ট্রোল V,
কন্ট্রোল বি, এন্টার দিলাম, কন্ট্রোল বি। এখন যদি আপনি লাইন স্পেসিং এতটুকুতে বাড়াতে চান সেক্ষেত্রে আপনাকে কন্ট্রোল টি দিয়ে এই যে ক্যারেক্টারের অপশনটা চালু করতে হবে। তারপরে এই যে এখানে আমাদের এখন 10.8 আছে, তা আমরা এটাকে যদি আরেকটু বাড়াতে চাই এটাকে আমরা 14 বা 12 এই যে এভাবে করতে পারি। এখন 12 করে দিলাম, এখন ঠিক আছে। এখন তাহলে প্রথমেই আমাদের ফেসবুক, তাহলে আমরা দিলাম, তাহলে আমরা লিখলাম FACEBOOK facebook.com। তারপর হচ্ছে আমরা লিখব TWITTER twitter.com। তারপর মোবাইল নাম্বার, তারপর অ্যাড্রেস লিখব ফদুয়া লোহাগাড়া সিটিজ। এরপর হচ্ছে আমাদের ছবি, এই যে নিচে ছবি বসাতে হবে না, এই ছবিগুলো আমরা কিভাবে বসাবো? সেম আমরা এখান থেকে শেপ নিব, এই যে রাউন্ডেড শেপগুলো আমরা নিব, এখানে রাউন্ডগুলো আর একটু কমিয়ে দিব, একটু একটু রাউন্ড আছে এরকম করে শেপ নিব। একটা শেপ নিলাম, তাহলে এরকম 3টি শেপ লাগবে আমার। অল চেপে ধরে শিফট চেপে ধরে আমি আরেকটা নিলাম, কন্ট্রোল ডি দিয়ে আরেকটা নিলাম, তাহলে 3টি শেপ। এই শেপগুলোতে সেম আমার ছবিগুলো বসাতে হবে। এরকম ছবি আমাদের অনেক আছে, এখান থেকে যে কোনো ছবি আমরা ওখানে বসিয়ে দিতে পারি। মনে করেন এই ছবিটা আমি বসাবো, তাহলে এই যে অল চেপে ধরে আমি এটাকে ছোট করে এই যে এটা এখানে বসিয়ে দিব। তাহলে আমি এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, এখান থেকে সেন্ড টু ব্যাক, শিফট চেপে ধরে এটাতে ক্লিক করে রাইট বাটন ক্লিক মেক ক্লিপিং মাস্ক। তারপর হচ্ছে সেম আমরা এখানেও ছবি বসাবো, এটা নিয়ে যাব আমরা, এটাকে আমরা একটু ছোট করে দিব, রাইট বাটন ক্লিক অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, শিফট চেপে ধরে এটাতে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। তাহলে তারপরে এটাকে নিয়ে যাব আমরা। তাহলে ফাইনালি একেবারে আউটপুট দেওয়ার জন্য এই কাজগুলো একটু ধীরে সুস্থে করে কাজটা সুন্দর করতে হবে। রাইট বাটন ক্লিক অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, শিফট চেপে ধরে এটাতে ক্লিক করে রাইট বাটন ক্লিক ক্লিপিং মেক ক্লিপিং মাস্ক। তাহলে এই যে এখন আমার ফুড বিজনেস কার্ডটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে সেভ করার জন্য কন্ট্রোল এস দিয়ে জাস্ট নাম দিয়ে কি করে দিব, সেভ করে দিন। তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের একটা ফুড বিজনেস কার্ড কমপ্লিট। এরপরে হচ্ছে আমরা আরেকটা ফুড বিজনেস কার্ড করব। এই যে কার্ডটা, এই কার্ডটা কিভাবে করা যায় তাহলে দেখি। এখানে একেবারেই কিছু কাজ নাই, জাস্ট একটা ব্ল্যাক শেপ, তারপরে এখানে একটা শেপ, এখানে একটা শেপ, এই শেপগুলো নিয়েছে। তো আমরা যাচ্ছি ফাইল থেকে যাচ্ছি নিও, এখান থেকে আমরা সাইজ নেব হচ্ছে এই যে কাস্টম 3.5/2, অটোমেটিক চলে আসবে, এটা ক্রিয়েট করে দিলাম, চলে আসছে। এখন আমি এখান থেকে রেক্টেঙ্গেল একটা নিলাম, এটা নিব আমরা 3.5/2 তো নিলাম। এটাতে আমাদের এই যে এখানে স্ট্রোক আছে না, স্ট্রোকটা আমার প্রয়োজন নাই, আমি জাস্ট এটা ইয়ে করে যে মাঝখানে নিয়ে আসলাম, উপরে তুলে দিলাম। তারপর হচ্ছে অবজেক্ট পাথ, অফসেট পাথ -0.125, তারপরে রাইট বাটন ক্লিক মেক গাইডস। লক হয়েছে? হয়েছে। তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, গাইডটা লক করে দিতে হবে। আমি এটাকে এদিকে কপি করে ফেললাম। তারপরে এটা তো একটা গাইড করব, অবজেক্ট পাথ অফসেট পাথ -125, রাইট বাটন ক্লিক মেক গাইডস। এখন তাহলে আমাদের এই যে এখানে আমাদের শেপটা, আমাদের ডিজাইনটা আমাদের এখানে নিয়ে আসতে হবে। এই যে ডিজাইনটা আমি এখানে নিয়ে আসলাম, এখান থেকে দেখে দেখে হুবহু আমরা এই ডিজাইনটা তৈরি করব। তাহলে এই যে ডিজাইনটা যদি আমরা এভাবে ধরি, দেখেন, তাহলে প্রথমে আমার ফুল যেটা আছে এটাকে আমরা ব্ল্যাক করে দিলাম, সম্পূর্ণ ব্ল্যাক না, এটা হচ্ছে 100% না, 95% ব্ল্যাক দিলাম। তারপর হচ্ছে এই শেপটাকে আমি অল শেপে ধরে আরেকটা কপি করলাম, এটাকে একটু ছোট করে দিলাম। এরপর হচ্ছে আমাদের এই যে এই কর্নারটা এটার সাথে লেগে যাবে। তাহলে আমি এই যে ডাইরেক্ট সিলেকশন দিয়ে এখানে ক্লিক, এই শেপটা শুধু এই শেপটা এখানে লেগে গেল, তবে এই যে একটু এদিকে আসতে হবে। তারপরে এটাতে আমরা একটা কালার দেব, এই যে এখান থেকে গিয়ে এই কালারটা আমরা দিয়ে দেব। এরপর হচ্ছে এই যে এই শেপটা আমরা নিব সেম, আমরা এখান থেকে চাইলে সরাসরি যে 3টা পলিগন নিয়ে আমরা করে ফেলতে পারি এগুলো।
তাহলে এটাতে আমরা কালার দিব ইয়েলো, যেখান থেকে আমরা ইয়েলোটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা এটাকে ডাইরেক্ট সিলেকশন দিয়ে কাজ করতে হবে। এটাকে উপরে তুললাম, একটু জুম করতে হবে। তো আমি এই যে ডাইরেক্ট সিলেকশন একটা ক্লিক যেভাবে দিয়ে দিলাম। তাহলে এই যে নিচের এটাকে উপরে তুলতে হবে। আমরা থার্ড ব্র্যাকেট ক্লোজিং দিয়ে এটাকে উপরে তুলে দিলাম, কাজ শেষ। তাহলে এই ডিজাইনটা কিন্তু আমার কমপ্লিট। এখন এই যে এখানে একটা ইয়েলো শেপ নিয়েছে, এই যে তাহলে এটাকে আমরা ইয়েলো করে দিব, ইয়েলো করে দিলাম এভাবে। এরপর হচ্ছে উপরে একটা শেপ নিয়েছে হোয়াইট, তাহলে আমরা এই শেপটা উপরে অল চেপে ধরে নিয়ে আসবো। যে তাহলে এটা হুবহু মাঝখানে করতে চাইলে কিভাবে করব, এটাতে ক্লিক, তারপর হচ্ছে নিচের শেপ এটাতে ক্লিক, বুঝছেন? শিফট চেপে ধরে দুইটা সিলেক্ট করলাম, তারপরে শিফট ছেড়ে দিয়ে আমি আবার এটাতে নিচের এটাতে ক্লিক করে এই যে এখান থেকে সোজা মাঝখানে করে দিলাম। এখন তাহলে আমার শেপের কোথায় চলে আসছে, মাঝখানে চলে আসছে। এখন তাহলে আমি এটাকে আর একটু বড় করে দিচ্ছি, অল চেপে ধরে আমি এটাকে একটু বড় করে দিলাম। তারপরে এটাকে আমরা এখান থেকে এই যে হোয়াইট করে দিলাম। তারপরে হচ্ছে এটাতে ক্লিক, শিফট চেপে ধরে আমরা নিচেরটাতে ক্লিক, তারপর হচ্ছে এই যে অল চেপে ধরে বাইরেরটা মাইনাস করে দিলাম। তারপরে এই যে এখানে একটা খাবারের ছবি নিয়ে আসছে, খাবারের ছবিটাতে আপনারা নিয়ে আসতে পারবেন, এই মেক ক্লিপিং মাস্ক করে এটা নিয়ে আসা যাবে। এই ডিজাইনটা করার জন্য একেবারে ইজি ওয়ে হচ্ছে এই যে জাস্ট আপনি এখান থেকে এখানে যাবেন, এখানে যাওয়ার পরে এই যে ইলিপস নেবেন, ইলিপসটা এখানে এই যে ড্র করবেন, এভাবে একটা ইলিপস ড্র করবেন। এটাতে আপনি কালার দিবেন হচ্ছে ইয়েলো কালার দিয়ে দিবেন। ওকে, তাহলে কয়টা লাইন আছে একটু দেখেন। আমরা যদি দেখি 1 2 3 তিনটা লাইন আছে। এটা সমান আসে নাই, তাহলে একটা ওদিকে একটা এদিকে, একটা ওদিকে একটা এদিকে, এভাবে করে। তাহলে এভাবে করতে পারি। আমরা চাইলে এটাকে সমানও রাখতে পারি। সাপোজ আমি যদি সমান রাখি, আমি অল চেপে ধরে নিচে আরেকটা করলাম, তারপর হচ্ছে কন্ট্রোল ডি সিলেক্ট করে কন্ট্রোল ডি অনেকগুলো চলে আসছে না? তারপর আমি এগুলাকে সিলেক্ট করে অল চেপে ধরে আমি আরেকটা নিয়ে আসলাম, তারপর হচ্ছে কন্ট্রোল ডি দিলাম, চারটা হয়ে গেল। এই চারটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, অথবা রাইট বাটন ক্লিক করে আমরা গ্রুপ করতে পারি। ওকে, তাহলে এই যে ডিজাইনটা আমি এখানে বসিয়ে দিলাম, একেবারে এখানে বসিয়ে। এখন তাহলে এই যে ডিজাইনটা আমরা আবার একটু উপরে বসাই, তারপরে হচ্ছে এটা এই কার্ডের এই যে এই পাশেও বসিয়েছে সমান মাঝখানে। অল চেপে ধরে আমি আরেকটা কপি করলাম, আমি একটু এদিকে নিয়ে আসলাম, তারপরে এই যে এটাকে এখানে বসালাম, সমান মাঝখানে বসে গেছে। যে রাউন্ডেড লেখাটা আমরা কিভাবে লিখবো, তাহলে আপাতত আমি এগুলোকে সবগুলোকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দিলাম, তারপরে কন্ট্রোল 2 দিয়ে আপাতত আমি লক করে দিলাম। এখন তাহলে আজকে আমরা ওই যে এই বিষয়টা দেখবো, রাউন্ডেড শেপটা। কন্ট্রোল অল 2 দিয়ে এটাকে লক তুলে দেন, তারপরে হুবহু এই যে এখানে যে একটা শেপ আছে আমরা আনগ্রুপ করে দিলাম। এখানে একটা ইলিপস আছে না, এই ইলিপসটাকে আপনি আরেকটা ইলিপস করেন। তাহলে এই ইলিপসটাকে যদি আমি আরেকটা করতে চাই, আমার এখানে একটা স্কেল টুল আছে, আমি এখানে ডাবল ক্লিক করলাম, আমার এই যে এই জিনিসটা আরেকটু বড় হয়ে এর উপরে আসবে। তাহলে আমি মনে করেন 130 সাইজ করে দিলাম। আমি প্রিভিউ দেখি, এটা একটু বড় হয়েছে, এটাকে কপি করে দিয়েছি। তারপর আমি এটার কালারটা একটু চেঞ্জ করে দিয়েছি, এই যে কালারটা। এখন এটাকে আমরা পিছনে নিয়ে যাব, পিছনে নিয়ে যাওয়ার জন্য কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ওপেনিং, তাহলে পিছনে চলে গেল। এখন আমি চাইলে এই যে নিচে যেটা শেপ আছে সেটার উপর আমি লিখতে পারবো খুব সহজে। এই যে আমি টেক্সট টাইপ টুল না, এখান থেকে আমরা যাব টাইপ অন এ পাথ টুল। এখন আমি এখানে লিখবো ইউথ ডেভেলপমেন্ট, এটা লিখলাম। এটা পুরোটাকে আমি সিলেক্ট করে এখান থেকে জাস্ট হোয়াইট, এই যে এটাকে একটু এদিকে ঘুরিয়ে দিলাম। তাহলে দেখেন এই যে এটার চারপাশে আমার শেপটার কালার চলে গেছে। জাস্ট আমি এখানে লিখতে পারছি ইউথ ডেভেলপমেন্ট। এখন চাইলে আমি এটাকে ফন্টটাকে আমি রোবটো বা এরকম কোনো একটা ফন্ট দিয়ে বোল্ড করে দিতে পারি। এরপরে হচ্ছে আমাদের এই যে এখানে একটা দাগ আছে, এই দাগটা কিভাবে নিব আমরা? এই দাগটা খুব ইজিলি আমরা এই যে রেক্টেঙ্গেল দিয়ে এই দাগটা আমরা নিতে পারি। একটা দাগ নিলাম আমরা এই যে এভাবে, তারপরে এটাকে আমরা এই যে এইভাবে মুভ করে দিতে পারি।
তারপর হচ্ছে এই যে এখানে এরকম কি লাগবে, একটা রেড লাগবে। তাহলে আমি এটাকে অল চেপে ধরে এদিকে নিয়ে আসলাম, এলার কালারটা চেঞ্জ করে দিলাম, তারপরে এটাকে একটু ছোট করে দিলাম। তারপরে এখানে আরেকটা ডিজাইন আছে, এই যে এটা আমরা কিভাবে নিব, তাহলে এটার জন্য আমরা অল চেপে ধরে আরেকটা কপি করলাম, এই জায়গায় বসাবো। তারপর এটাতে দেখেন এটার ভিতরে কোনো কালার নাই, জাস্ট বাইরে একটা কি আছে, বাইরে একটা ইয়েলো আছে। আমি এই যে আমি রেডটাকে এদিকে পাঠিয়ে দিলাম, স্ট্রোকে পাঠিয়ে দিলাম, তারপরে স্ট্রোক কালারটা আমি ইয়েলো করে দিলাম। ইয়েলো হয়েছে, হয় নাই, এই যে এটাকে এদিকে পাঠিয়ে দিলাম। আমি চাইলে এখন এটাকে একটু ছোট করে দিতে পারি। এখন তাহলে আমরা এই যে এখানে কিউআর কোড, এই যে আমি রেক্টেঙ্গেল টুল নিলাম একটা, এখানে দেখেন ক্লিপিং মাস্ক করার পরে কিন্তু আমার চারপাশে যে বর্ডারটা আসে এটা আসবে না। আমি এটাকে অল্ট চেপে ধরে আমি আরেকটা কপি করে রাখলাম। এখন আমি ফাইল থেকে ওপেন, আমি যদি ডাউনলোডসে যাই, জাস্ট এটাকে ওপেন করে এখানে নিয়ে আসলাম। তারপর আমার ডিজাইনে আমি নিয়ে আসবো, এটা সাইজটা ছোট করে আমি কন্ট্রোল+ দিয়ে জুম করলাম। এটা সাইজ অনুযায়ী আমাকে নিচের শেপটা নিতে হবে, এটাকে পিছনে নিয়ে যেতে হবে। এই ছবিটাকে আমি অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, তারপরে শিফট চেপে ধরে এটাতে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে এই যে মেক ক্লিপিং মাস্ক এখন হয়েছে। এখন যে বিষয়টা আমি মূলত দেখতে চাইছিলাম যে এই যে চারপাশে আমার যেটা ওই ছবিতে ইয়েলো চলে আসছিল সেটা এখানে আসে নাই। আমি জাস্ট এই যে এখানে নিয়ে আসলাম, তারপর হচ্ছে এই যে এটাকে আবার আমি এখানে এনে এটাকে আমি বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর আমি কালারটা স্ট্রোকে পাঠিয়ে দিলাম, তারপর রাইট বাটন ক্লিক করে আমি গ্রুপ করে দিলাম। এখন আপনি এটাকে আপনার মতো করে ইউজ করতে পারবেন। এখন চাইলে আমরা এখানে ছবি বসাতে পারি। আচ্ছা, তাহলে এই ডিজাইনটা আমাদের কমপ্লিট। এই যে ইউর ফুড, ইউর লোগো, এই যে এখানে একটা লোগো বসিয়ে দিবেন, তারপর হচ্ছে এখানে 50% ডিসকাউন্ট এটা বসিয়ে দিবেন। সেম এটার বিপরীত হচ্ছে এই শেপটা। আমি এটাকে সিলেক্ট করলাম, আমি Ctrl+Alt+2 দিয়ে আনলক করে দিলাম। পুরোটাকে সিলেক্ট করে অল চেপে ধরে আমি আরেকটা কপি করলাম। তারপর হচ্ছে আমার এখানে এই যে এগুলো আমার প্রয়োজন নেই, আমার জাস্ট নিচের শেপটা প্রয়োজন, আমি সেজন্য নিচের শেপটা রেখে দিব। এখন এটাকে আর এটাকে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দেন। এখন তাহলে এগুলাকে ঘুরিয়ে ফেলবেন কিভাবে, রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, তারপর হচ্ছে এখানে আমি যদি প্রিভিউ দিই, এই যে এটা ঘুরে গেল, জাস্ট ওকে, তাহলে এটা এদিকে ঘুরিয়ে ফেললাম। এখন হচ্ছে এই যে এখানে একটা প্লেটের উপর খাবার জাস্ট এখানে বসিয়ে দিবেন, তারপর হচ্ছে এখানে নামগুলো আপনি দিয়ে দিবেন। ওকে, বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।